আসসালামু আলাইকুম। সিভিল সার্জনের কার্যালয় বরগুনা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা শুধুমাত্র বরগুনা জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে এবং শেষ কবে, কী কী পদে লোক নিয়োগ করা হবে, কতজন লোক নিয়োগ করা হবে, কত টাকা আবেদন ফি, কত টাকা বেতন দেওয়া হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এবার চলে যাই মূল আলোচনায়। এখানে 5টি ক্যাটাগরিতে 50 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে পরিসংখ্যানবিদ, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান অর্থনীতি গণিত বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে। এবার 2 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে 4 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হবে। এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ লেখার দক্ষতা থাকিতে হইবে। এবার 3 নম্বরে আছে স্টোর কিপার, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হইবে। এবার 4 নম্বরে আছে স্বাস্থ্য সহকারী, এবার 40 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে এখানে আবেদন করা যাবে। এরপর 5 নম্বরে আছে ড্রাইভার, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 9,700 টাকা থেকে 23,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও সড়ক পরিবহন কর্তৃক ইস্যুকৃত হালকা অথবা ভারী যানবাহন চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা csborguna.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীর বয়স 15/5/2025 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32-এর মধ্যে হতে হবে। এখানে আবেদন করা যাবে 4 জুন 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 112 টাকা। বন্ধুরা, এবারে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সিভিল সার্জন কার্যালয় বরগুনার নিয়োগ বিজ্ঞপ্তির ফর্ম পূরণ করবেন অনলাইনে, সে সম্বন্ধে আপনারা মোবাইলে অথবা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজার চালু করে নেবেন এবং সার্চ বারে গিয়ে লিখবেন CS বরগুনা। আমি লিখে নিলাম CS বরগুনা, লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে নিচের দিকে দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক দিতে হবে। আমি এখানে ক্লিক দিয়ে নিলাম। ক্লিক দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে সবগুলো পদের নাম দেওয়া আছে: পরিসংখ্যানবিদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী ও গাড়ি চালক। আমি গাড়ি চালক পদে আবেদন করব, সুতরাং আমি ড্রাইভার লেখাটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আমি নোতে ক্লিক করলাম। নোতে ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে প্রথমে আছে অ্যাপ্লিকেন্ট নেম ইংরেজিতে, আবেদনকারীর নাম বাংলায়, ফাদার নেম ইংরেজিতে, পিতার নাম বাংলায়, এরপরে মায়ের নাম বাংলায়, মাদার্স নেম ইংরেজিতে, ডেট অফ বার্থ নিচের দিকে সবগুলো ইংরেজিতে পূরণ করতে হবে। ন্যাশনালিটি, রিলিজিয়ন, জেন্ডার, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন, পাসপোর্ট থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। বার্থ রেজিস্ট্রেশন থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই, কোনো সমস্যা নাই। ন্যাশনাল আইডি এটা দিতে হবে। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত না অবিবাহিত সেটা লিখবেন। এখানে ক্লিক দিলেই দেখা যাবে সিঙ্গেল না ম্যারিড না আদার্স, আপনি কোনটা সেটা এখানে ক্লিক দিলেই হয়ে যাবে। এরপর আছে মোবাইল নাম্বারটা লিখবেন, কনফার্ম মোবাইল নাম্বার, ওই একই মোবাইল নাম্বারটা পুনরায় লিখবেন। এবার ইমেল নাম্বার লিখবেন। ইমেল নাম্বার না দিলেও সমস্যা নাই, কোটা যদি থাকে সেটা লিখবেন, না থাকলে আদার্স লিখবেন। এরপরে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, জেলার প্রার্থী কিনা সেটা লিখবেন, না থাকলে আদার্স লিখবেন। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস, কেয়ার অফ, এখানে আপনার পিতার নাম লিখবেন।
মহিলা হইলে স্বামীর নাম লিখবেন, তারপরে গ্রামের নাম, ভিলেজ, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড সবগুলো লিখবেন ইংরেজিতে। উপরে ঠিকানা, নিচে ঠিকানা, প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়, উপরে ঠিকানা এবং প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস একই হলে এখানে এই বক্সটার উপরে একটা ক্লিক দিয়ে দিবেন, তবে সেম হয়ে যাবে। যদি আলাদা ঠিকানা হয় তাহলে আলাদাভাবে ঠিকানা লিখবেন। এখানে সব কিছু ইংরেজি লিখবেন। এখানে জেএসসির কত সালে পাস করছেন সেই এক্সামিনেশন লিখবেন, রোল নাম্বার লিখবেন, কোন ইনস্টিটিউটে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করছেন সেটার নাম লিখবেন, বোর্ড লিখবেন, রেজাল্ট, পাসিং ইয়ার। এরপরে যদি এসএসসি থাকে এসএসসি লিখবেন, বা আরও আছে এইচএসসি যদি পাস থাকে এইচএসসি সব কিছু এখানে লিখবেন। এভাবে সব কিছু লিখতে থাকবেন। এখানে গ্রাজুয়েশন আছে, এরপরে আছে মাস্টার্স, থাকলে লিখবেন, না থাকলে লেখার দরকার নাই। এরপরে জব এক্সপিরিয়েন্স, এখানে জব এক্সপিরিয়েন্স লিখবেন, কোথায় কাজ করছেন, কতদিন কাজ করছেন, কোন ঠিকানায়, সব কিছু এখানে লেখার পরে এখানে আপনি কোন গাড়ি চালানোয় অভ্যস্ত, ভারী না হালকা সেটা লিখবেন। এরপর এখানে সিকিউরিটি কোড, এই সিকিউরিটি কোডটা এখানে লিখবেন। এখানে লেখার পরে এই বক্সটার উপরে একটা ক্লিক দিয়ে সাবমিট দিয়ে দেবেন। আপনার ফর্ম পূরণ হয়ে গেছে। ফর্ম পূরণ হওয়ার পরে আপনাদের সামনে এই ফর্মে কি কি লিখছেন সেরকম একটা পেজ ওপেন হবে। সেই পেজের নিচের দিকে আপনার ছবি এবং সিগনেচার আপলোড দেওয়ার জায়গা আছে। সেখানে আপনি ছবি এবং সিগনেচার আপলোড দিয়ে পুনরায় সাবমিট দিয়ে দেবেন। এবার আপনার ফর্ম পূরণ হয়ে গেছে। এরপর ফর্মের শেষের দিকে, ফর্মের নিচের দিকে কীভাবে টাকা পাঠাবেন সেই নিয়মকানুন সব কিছু দেওয়া আছে। আপনারা সেই অনুযায়ী টেলিটক সিম দিয়ে টাকা পাঠালেই আপনাদের ফর্ম সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই হলো সিভিল সার্জন অফিস বরগুনার নিয়োগ বিজ্ঞপ্তির অনলাইনে আবেদন ফর্ম পূরণের নিয়ম। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।